নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুর্দান্ত একটা চিংড়ি দিয়ে বিনসের তরকারি করে দেখাবো। তো এখানে আমি বিনস নিয়েছি, এখানে 200 গ্রামের মতন বিনস আছে। বিনসগুলো এবারে দুই সাইড থেকে কেটে ফেলে আর ঠিক সাইজটা আপনারা দেখে নিন, এরকমই সাইজে কেটে নেব। আপনাদের পছন্দ মতন সাইজে এটা কাটতে পারেন। তো এগুলো আমি কেটে নেব। যেটা কাটা হয়ে গেছে এরকম করে আমি সবগুলো কেটে নেব। এবারে আলুগুলো কেটে নিতে হবে। আলুর খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 2টো আলু নিয়েছি আর 2টো পেঁয়াজও নিয়েছি। পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নেব। এবার এখানে আমি রিফাইন তেল গরম করে নিয়ে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, আর স্বাদ মতো নুন দিয়ে আলুটা ভেজে নেব। এবারে এর সাথে বিনসটাও দিয়ে দেব। আলু আর বিনসটা একসাথে ভেজে নেব। আলু আর বিনসটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি আর নুন আর হলুদ দিয়ে চিংড়িটা হালকা করে ভেজে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আদাটা একটু ছোট ছোট করে কেটে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে ধনের
আর জিরা, গোটা ধনে আর গোটা জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে এটা একটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবারে চিংড়িটা হয়ে গেছে, চিংড়িটা তুলে নেব। চিংড়ি বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। জিরাটা 10-15 সেকেন্ড ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবারে এই যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ভাজতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলা থেকে তেল না ছাড়ছে। এবার দিয়ে দিলাম একটু জল, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, একটু চিনি দিলাম অল্প একটু, আপনাদের যদি চিনি পছন্দ না হয় না দিলেও চলবে। একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম টু স্লোতে রেখেছিলাম। এবার ভেজে রাখা আলু, বিনস আর চিংড়ি একসাথেই দিয়ে দিলাম। একটু মশলার সাথে 2 মিনিট একটু কষে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করলে হয়ে যাবে। আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পাউডার, এবার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।